আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আমাদের এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, অনেক চাষি ভাইয়েরা আসলে ক্রস রুই মাছ বা ক্রস কালীবাউসটার সম্পর্কে অনেক প্রশ্ন করেন। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আমার ভিডিওতে এক চাষি ভাই কমেন্ট করেছেন যে ভাই ক্রস রুই মাছ কয়টা করে ছাড়েন, কিভাবে ছাড়েন, নানান ধরনের প্রশ্ন। এবং অনেক চাষি ভাইরাই দেশের বিভিন্ন প্রান্তে পোনা মজুতের সময় বিশেষ করে যখন ফোন কল করে, তখন দেখি যে তাদের প্রশ্নের ভিতরে থাকে ভাই ক্রস রুই মাছ কয়টা ছাড়বো। হ্যাঁ, রুই ছাড়লাম, কালীবাউস ছাড়লাম, কাতলা ছাড়লাম, এবার ক্রস রুই বা ক্রস কালীবাউস কয়টা দেবো। বেসিক্যালি দর্শক, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, খোলাসা করার জন্যই আসলে আজকে আমার ভিডিওতে আসা। আমরা কিন্তু আমাদের চাষ ব্যবস্থাপনায় কখনোই আসলে ক্রস রুই মাছটা ছাড়ি না। এই ক্রস রুই মাছটা আসলে কি, এটা আগে বুঝতে হবে, বা ক্রস কালীবাউসটা কি, এটা আগে বুঝতে হবে। এই মাছটা হচ্ছে এইভাবে হ্যাচারির মালিকরা আসলে তৈরি করে যে কালীবাউস মাছ, যে কালীবাউস মাছের ফিমেল কালীবাউস মাছ থেকে তারা ডিম সংগ্রহ করে এবং পুরুষ রুই মাছের যে স্পাম সেটা তারা সংগ্রহ করে। তো এই পুরুষ রুই মাছের স্পাম এবং ফিমেল কালীবাউস মাছের ডিম, এই দুইটা অ্যাডজাস্ট করে যে মাছটা তৈরি হয় সেটা হচ্ছে ক্রস রুই বা ক্রস কালীবাউস মাছ। তো এই মাছটাকে দেখতে সম্পূর্ণটা রুইর মতো লাগে না, আবার সম্পূর্ণটা কালীবাউসের মতো লাগে না। স্ক্রিনে দেখেন যে একটা মাছ ভাসতেছে, এইটাই হচ্ছে ক্রস রুই মাছ। এই মাছটা না লাগে রুই মাছের মতো, না লাগে কালীবাউস মাছের মতো। তো এই মাছটা আমরা চাষের কোনো পুকুরে আসলে ছাড়ি না ওইভাবে। মাঝে মাঝে দুই একটা হয়তো বলবো বিষয় থাকতে পারে, তাছাড়া আমরা কেন ছাড়ি না, কারণ হ্যাচারি থেকে তো আসলে আমরা কার্প জাতীয় মাছ সংগ্রহ করি না, এই কারণেই আসলে আমাদের পুকুরগুলোতে থাকে না। আর আমরা তো কার্প জাতীয় মাছ, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল, এগুলা কিন্তু আমরা নদীর থেকেই করি। আমরা প্রতি বছর পদ্মা নদীর রেণু করি এবং সেখান থেকে আমরা কার্প জাতীয় মাছগুলোকে আমাদের চাষে যতটুকু লাগে সেইগুলা করে নিই। এবং এই বছর আমরা বেশি পরিমাণে করতেছি, কারণ আমার ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু চাষি ভাইয়ের অনুরোধে আসলে আমাকে বাধ্য হয়ে করে দিতে হচ্ছে। তো আমি এই বছর প্রচুর পরিমাণে আসলে আমার ইচ্ছা আছে করার জন্য। এবার ট্রায়াল স্বরূপ করে দেখব যে যদি আসলে ভালো জিনিসের মূল্য দিতে মানুষ শিখে থাকে এবং যদি এটা সঠিক মূল্য যদি আসলে মানুষ দেয়, তাহলে আমরা পরিকল্পনা আছে যে এই মাছগুলোকে মানুষকে করে দিব। তো দর্শক, আমরা রেণু সংগ্রহ করি পদ্মা নদী থেকে। আসলে নদীর মাছ সবই এক, ধরেন পদ্মা হোক, যমুনা হোক, মেঘনা হোক, আর আপনার ওই হালদা হোক, সবই এক, কোনো আলাদা নাই। কোনো নদীর মোহনায় হয় বেদায় একটা আলাদা হবে আর একটা অন্যরকম হবে, বিষয়টা এরকম না। তবে পদ্মাটাই সব থেকে বেস্ট বলে এই কারণে, কারণ আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, নিউজ পেপারে দেখেন যে সব সময় বড় বড় রুই কাতলা মাছ কিন্তু ধরা পড়ে কিন্তু পদ্মা নদীতে। তো সেই হিসেবে পদ্মাতেই আসলে সব থেকে বড় বড় ব্রুড মাছ থাকে এবং সেইগুলা থেকে যে ডিমগুলা হয় সেইগুলাই কিন্তু সব থেকে বড় মাছ হয়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই ক্রস রুই মাছটা আমরা কেন পুকুরে ছাড়ি না সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এইখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, এটা রুই মাছের স্বভাবটাও এর ভিতরে থাকে, যেহেতু পুরুষ রুই মাছের স্পাম থাকে, এবং কালীবাউস মাছের স্বভাবটা এর ভিতরে থাকে, যেহেতু ফিমেল রুই মাছের ডিম এটার সাথে থাকে। তো দর্শক, দেখা যায় যে মাটির যে স্থান, পুকুরের তলার যে স্থান, এই স্থানটাও ক্রস রুই মাছটা দখল করে, এবং মাঝের যে স্তর, যেখানটা রুই মাছের জায়গা, সেই জায়গাটাও কিন্তু এই মাছটাতে দখল করে রাখে। ফলে যে সমস্যাটা হয় যে আমরা কিন্তু দেখি যে আমাদের রুই মাছের জায়গাটাও সে দখল করে, রুই মাছের প্রোডাকশন হ্যাম্পার করে, এবং অরিজিনাল যে কালীবাউস মাছ আমরা ছাড়ি, কালীবাউস মাছের জায়গাটা দখল করে কালীবাউস মাছের কিন্তু আসলে প্রোডাকশন তারা হ্যাম্পার করে। তো এই কারণে আমরা বিশেষ করে ক্রস কালীবাউস মাছটা ছাড়ি না। আর আরেকটা যেটা বিষয় দর্শক, যে মাছগুলো অত্যন্ত চটপটে ধরনের হয়, মানে আমি ক্রস রুই মাছটার কথা বলতেছি, এত পরিমাণে আসলে চটপটে থাকে যে পুকুরে যখন খাবার দেওয়া হয় তখন প্রচণ্ড রকমের আসলে ডিস্টার্ব করে, অন্য মাছের খাদ্যে আসলে এটা ব্যাঘাত ঘটায়, এবং ডুবন্ত ফিড দিলে প্রচুর পরিমাণে আসলে মানে ডিস্টার্ব করে, এই কারণেও দেই না। আর সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে, এখন বলতেছি যে
এই মাছটার কিন্তু মা থাকে কালীবাউস এবং বাবা থাকে রুই। তো দুইটা মাছের হরমোন দিয়ে তৈরি করা হয় বিধায় এই মাছটা যখন গুলশা ট্যাংরা মাছের সাথে থাকে তখন গুলশা ট্যাংরা মাছের পুকুরে কিন্তু ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে, একটা সমস্যা হইলেও হতে পারে। এই কারণেই বিশেষ করে আমরা আমাদের তো সব পুকুরে আসলে গুলশা মাছ মিশ্র চাষে দেই। আমাদের কার্প মিশ্র যতগুলো পুকুর আছে সব পুকুরে আমরা রুই কাতলা কালীবাউস মৃগেল মাছের সাথে আমরা কিন্তু দেশি সরপুঁটি টাইটকেনি এবং গুলশা ট্যাংরাটা দিই। কোনো কোনো পুকুরে আমরা পাবদা মাছও দিই। তবে পাবদা মাছ এবং ট্যাংরা মাছের পুকুরে বিশেষ করে গুলশা ট্যাংরা এই সকল মাছের সাথে ক্রস রুই ছাড়লে আসলে মাছের কিন্তু এই মাছটায় দুইটা হরমোনের সংমিশ্রণে আসলে তৈরি হওয়ার কারণে দেখা যায় গুলশা মাছে কিন্তু ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে। এবং ইতোপূর্বে কিন্তু আমি দেখেছি যে এটা হয়, ভাইরাস হয়। এবং আমাকে কিছুদিন আগে এক চাষি ভাই ফোন করেছিলেন রাজশাহী থেকে, উনি অনেক বড় চাষি, ওনারা মাছই ছাড়েন হচ্ছে 2.5 কেজি 3 কেজি সাইজের বড় বড় মাছ ছাড়েন, 14 কেজি 15 কেজি মাছ করেন। তো উনি আমাকে বলতেছেন যে ভাই আপনি কি ক্রস রুই মাছটা করেন? আমি বলতেছি না আমি করি না। তো পরে কথায় কথায় বললো যে আমরাও করি না, আপনি কেন করেন না? পরে আমি কারণ বললাম, পরে উনি বললো যে হ্যাঁ ঠিকই বলেছেন, আমরাও এই কারণে করি না, আমরা গুলশা ট্যাংরা মাছটা দেই মিশ্র চাষে, এই জন্য গুলশা ট্যাংরা মাছে ভাইরাস হওয়ার একটা সম্ভাবনা থাকে বেঁধে আমরা দেই না। পরে দেখলাম যে না, আমার থিওরির সাথে ওনার থিওরিরও অনেকটা মিল আছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, ক্রস রুই মাছটা আমরা না ছাড়ার কারণ হচ্ছে যে ক্রস রুই মাছটার প্রথমত হচ্ছে গিয়ে দুইটা মাছের সংমিশ্রণে থাকার কারণে গুলশা ট্যাংরা জাতীয় মাছের বা পাবদা মাছের সাথে ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে। দ্বিতীয়ত আসলে রুই মাছের স্থান দখল করে এবং কালীবাউস মাছেরও স্থান দখল করে। পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে যে এই মাছের আসলে চটপটে স্বভাবটা একটু বেশি ধরনের থাকে, অন্য মাছের খাবারে ডিস্টার্ব করে এটা। আর আরেকটা বিষয় যেটা দর্শক, যে এই মাছটা কিন্তু বাজার মূল্য খুব একটা ভালো না। কালীবাউসের মতো দেখা গেলেও কিন্তু কালীবাউস মাছের থেকে অনেকটাই কম। আবার বড় সাইজের রুই মাছের থেকে কিন্তু ক্রস রুই মাছের দাম বেশি না, কম। হ্যাঁ, এইটা মাথায় রেখে আসলে মাছটাকে চাষ করতে হবে। তবে ক্রস রুই মাছটা চাষ করা যেতে পারে, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না। বিশেষ করে বড় যাদের ঘের থাকে, ধরেন যে বর্ষার সময় যারা ঘের করে, ঘেরের ভিতরে লতা পাতা ঘাস টাস বেশি থাকে, হ্যাঁ, চকে যে সমস্ত খাবার হয় এই খাবারগুলো যে সকল ঘেরে বেশি থাকে তারা করতে পারেন। কারণ আমি আমার নিজের পুকুরে দেখেছিলাম যে ক্রস রুই মাছে কিন্তু ঘাস খায়, এবং আমি ক্রস রুই মাছের পেট কেটেও দেখেছি যে ক্রস রুই মাছের পেটে ঘাস থাকে, এবং ঘাস জাতীয় যে জিনিসগুলা থাকে, খাবারগুলা থাকে, সেগুলো তারা গ্রহণ করে, এবং ছোট ছোট শামুকও তারা খায়। এটা আমি মাছের পেট কেটে পেয়েছি, আমার সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এই জাতীয় মাছ বিলের মতো বড় জায়গা যদি আসলে 100-150 বিঘা সাইজের জাতের ঘের থাকে বা বিল থাকে অল্প সময়ের জন্য, সেইখানে যদি পুরনো মাছটা ছাড়া যায়, বিশেষ করে নতুন মাছটা খুব একটা দ্রুত বড় হয় না, তবে পুরনো মাছটা খুব দ্রুতই বড় হয়ে যায় যদি জাত ভালো হয়। আর জাত ভালো না হলে আসলে বাড়তেই চায় না, এটা একটা বিষয়। আর এই মাছের উৎপাদন ব্যয় অবশ্যই কম রাখতে হবে। আপনি অনেক উৎপাদন ব্যয় দিয়ে যদি আসলে এই মাছটা তৈরি করেন, বাজার মূল্য পাবেন, মোটামুটি পাবেন, লাভ হবে না ঠিক তা না, তবে অনেক ব্যয়বহুল যাদের উৎপাদন ব্যবস্থাপনা, সেখানে আসলে না করাটাই বেটার। তো ক্রস রুইর সাথে যদি আমি আমাদের অরিজিনাল যে কালীবাউস আছে, ক্রস কালীবাউসের সাথে যদি সেটাকে কম্পেয়ার করি দর্শক, ধরেন 2 কেজি সাইজের একটা ক্রস কালীবাউস মাছ যদি আসলে বাজার উঠানো হয়, তাহলে হয়তো 400 টাকা থেকে 450 টাকার ভিতরে যাবে। কিন্তু 2 কেজি সাইজ হইলে কিন্তু 500 থেকে 550 থেকে 600 টাকার ভিতরে দাম পাওয়া সম্ভব। আমি আমার এলাকার কথা বলতেছি। অরিজিনাল কালীবাউসটা যদি হয়, অরিজিনাল কালীবাউস মাছটা সবসময় ক্রস কালীবাউসের থেকে কেজিতে 100 টাকা বেশি থাকে বড় মাছের ক্ষেত্রে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই ক্রস কালীবাউস মাছ নিয়ে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নের আশা করি যে আমি উত্তরটা ঠিকঠাক মতোই দিতে পেরেছি, বা যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি আসলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আমরা কেন ক্রস কালীবাউস মাছ ছাড়ি না সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করলাম। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলো ইনশাআল্লাহ উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন দর্শক। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।